শাকপালা আলো দুটি লাগালে গেলে তোমার সঙ্গে খাওয়া হবে। কেউ তো কোনো কাজেই করবেন না, সে আমাকেই করতে হবে। কোনো বিহন যদি দুটা ঝিটিয়ে দিই তো হবে। আর বকও লাগে গেল, এখানে দুপুর টাইমও হইল, বকও লাগে গেল না। এবার তো ভাত খাইয়ে আসিয়ে নেব, ওদিকে যাবো তো ভাত খাবো। একটু ভাত খাইয়ে নিই, কিছুই বেশি না। শাকপালা আবার দুটো তুলে আনতে হবে, শুধাই কি আর খাওয়া যাবে মুখটা দিয়ে? শাকগুলো তুলে আনবো। চলো দুটো শাকগুলো তুলে আনতে হবে। এই আলো লেগে পুরো আলুটুকু ভাত খাবো তো। আজকে হলো নি এলাটুকু ভাপাবো যে এখন তুমি ভাত টুক আগো কিসে কামড়াইলে গো? কিসে কামড়াইলে গো? জলো নম্বরে যাচ্ছি গো, কিসে কাটলো গো আমাকে? আর একটু বাইরে নয়, একটু বাইরে নয়, আর একটু আমার কিসে কামড়াইলো? জীবনটা শেষ হয়ে যাচ্ছে, জীবনটা যাচ্ছে গো, মরে গেলি গো। কি হইলো দেখো, তোমার তো জ্বলন আছে। ও ও বাপ গো, মরে গেলি গো, জ্বলন আছে গো। সাপে কামড়াইছে এটা। থাম থাম থাম, একটা ওঝা নিয়ে আসছি আমি। রুক রুক রুক, এটা তো সাপেই কামড়া বটে, সাপ কামড়াই বটে। দুটা ছেঁড়াও করে নিয়েছে। রুক, একটা ওঝা নিয়ে আসছি আমি। রুক রুক, আমি যাচ্ছি, একটা ওঝা নিয়ে আসছি। কি হলো দেখো না यार, কিসে কামড়াইলো? জিনটাই দেখো ঝুড়ে যাচ্ছিল, ঝুড়ে যাচ্ছিল সাপ তুলতে। বাবা, এটা তো সাপে কাটা রকম দেখাচ্ছে। হে সাপে আমাকে লাগছে না। হ্যাঁ হ্যাঁ, এটা ওই কাল লাগিন সাপটা উঠে তিনটা দাগ আছে। এটার জন্য তো কোনো একটা ভালো ঝাঁক দেখতে হবে। কোথায় পাবো? হে ওই বৃন্দাবনে পাই। বৃন্দাবন ওয়াকে একবার ইয়া করো, আসিন যাবে এখানে, তুমি তো আসিন যাবে। একবার ওয়াকে ফোন করো, দেখি আসিন যাবে এখানে। চলো দেখা। হ্যাঁ তবে ঠিক দেখছি। রোগ নিয়ে আস। যাও, তুমি নিয়ে আসো, যাও তুরুত ঠিক হয়ে যাবে। যাও, আমি দেখবি দেখ লোজালি আসে যে, দেখ আমরা সবাই দেখছি। রাগ রাগ করবো। কাল লাগেনি বটে, কাল লাগেনি বটে, এটা কাল লাগেনি বটে। হ্যাঁ কাল লাগেনি এটা বটে। তিনটা দাগ দেখাচ্ছে, এটা কাল লাগেনি। তিনটা দাগ আছে যায়, এটা কাল দাগ কি এটা বটে? কাল দাগ কি না, কাল লাগেনিটা তিনটা দাগ থাকে। আচ্ছা তোকে কেমন লাগছে? বাঁচবে মানুষটা? আচ্ছা থাম, তুই তো অঝা বলি, তোরটা বললি সেবার আমার বোনকে টুকু ডাকছি। ও ঘরের মালিক ওটা কব, হ্যাঁ ওকে টুকু ডাকছি। আমি ডাকি নিয়ে আসছি। হ্যাঁ আয় কি বলছি আমাদের এই সাপটা পাঠাইতে? কাল লাগেনি মোটা, কাল লাগিনি লহে, এটা কালি মাটি সাপটা বড় রে। কালি মাটি সাপটা বড়, ইয়া ছেনাটাই বড় আছে মুকা। আচ্ছা তোরা যে বলছো কাল মাটি সাপ বড়, আমার অংশ অন্য তো ওটা আমি বলি বলি না। হ্যাঁ কি বলি? হ্যাঁ তো তোরা যে তোরা আমার তোরা বেশি জানিস। ভালো কর,
ভালো করছিস বুঝছি তো তারপর তোরই ওরকম জিনিসটা বল ঠিক আছে তো মামা বেশি আমি দিই এবার তোরা তোরা যাবো তোরা পাই আমি যদি ঠিক করবো দোকান বাতায় নিয়েছি হ্যাঁ আমি 5,000 টাকা দেব লিব ঠিক আছে তোকে দেওয়া হবে তুই ভালো কর হ্যাঁ আচ্ছা বাঁচবে না মানুষটা বাঁচবে লেগে টাইমটুকু লাগবে গো আচ্ছা টাইম লাগলো কোনো ক্ষতি নালে হ্যাঁ নালে মামা ফুপা কাকা যেটা সবকে ডাকতে হবে না গতিবিধি করবার জন্য রাইট হবে নাই গতিবিধি এখন নাই করবো হ্যাঁ আমি আগে দেখে নিয়েছি কোশিশ করে আচ্ছা যদি বাঁচাতে পারি আমি বাঁচাই নেবো আচ্ছা এখানে বাঁচাতে বাঁচাবো আমি ঠিক আছে ছাড়বো না ঠিক আছে সাধু বাবা রাখা হয় না হ্যাঁ রাখা হয় না গরিব মানুষ বটে। ঠিক আছে আমার জরিমানাটা দাও আচ্ছা ঠিক আছে স্যার তোমারটা রাখাই আছে হ্যাঁ ঠিক আছে সাধু বাবা আচ্ছা। তোমাকে পয়সা দেওয়া হবে তুমি কামটা করো মানুষটাকে জিন্দা করো ওই কাল না গেলে কাল দাঁড় কি বলছেন বাবা অত সব তো আমরা জানি না হ্যাঁ। ওরা তুমিই জানবে টুকু ঠিক আছে এবার কালী মাটি ওঠে না কাল দাঁড় কি ওঠে অত সব তো আমরা জানি না বাবা এবার তুমি লেকিন ঠিক করিন দেবো হ্যাঁ ঠিক হয়ে যাবে আর যেমন গতিবিধি করতে মুসিবত না আসে তুমি না না ঠিক হয়ে যাবে ঠিক আছে বাবা তোমাকে আচ্ছা। 500 টাকা দেওয়া হবে হ্যাঁ যে কাল সব গোটা বলছি তো মা কালে দোয়াই তোর দোয়াই গুরু দেবের দোয়াই দোয়া গুড়া লাগে রে বাবা মা কালী ঠিক হয়ে যায় আমার আশীর্বাদে যে হাসে ট্রেন পাঁঠা লাগবে রে একটা পাঁঠা দোয়াই গুড়া লাগবে রে টুকরি দোয়া একটা লাগে মুরগি মুরগি দোয়াই দেখান ঠিক আছে যাও টেনশন বাবু এটা বাজার আছে লোক আছে তোরাকে কোনো ই করো একবার বুদ্ধি করো বাচ্চা থাকবে না কাটা কাল সাথে কি করবে বোঝালে আসলে বন্ধ করে রাতা আচ্ছা আচ্ছা কি হলো হে সাধু বাবা হ্যাঁ কি হলো এটা তো বাবু মানুষকে তো এত দেরি করে রাখলে যায় হ্যাঁ আচ্ছা কি করবে কাল সাথে কাটেছে বাবু কোনো করতে পারবে না তো তাহলে কি হবে এখন আমাদের ভাই যাদুকে তোরা কাজকর্ম করা যায় এই বাবা এখন বেলা ডুবে গেল আরে সাধু বাবা তো তোরা তাহলে তো আমাকে রাখিয়েছো তো আমি কি করবো আমরা তো টাইম কিন্তু কাটলো করে যে তুই রাখতে ধরে আমরা তো একটা ভরসা বুঝি ডাকিছিলাম সাধু বাবা আমরা তো কাজ করেছিলি ঠেংলা পুরা কালাই গেল সাধু বাবা হ্যাঁ পুরা কালা নিয়ে যার হবে না यार মানে তোমাকে আগে বলা দরকার ছিল না এখন সন্ধ্যা হয়ে গেলে এখন আমরা মামা ঘর ফুপা ঘর এখন এখন দমে দূরে দূরে কুটুম বাটুম যারা আসতে পারবেন গাড়ি একদম মানে কোনো বুঝে নাই পুরা কান্না গেল মানুষ তাহলে তো কি করে এখন বলো জানবে কি করা যায় তবে তবে আর কি করা যায় গাড়ি গাড়ি নিয়ে আসছি একটা লিখবো তো আমি আর তুমি গেলে হবে না মামা ঘর ফুপা ঘর ওগুলা মামা ফুপি ঘর কত ডাকতে যাবো তুমিও তো একটা আমার সালাই বঠো তুমিও তো জানছো সবকিছু এখন কতিটা করে দিয়া যাক তারপর ওরা তেল খোলে হলো আসবে তো ঠিকই কথা লেকিন এখন সাধু বাবাকেও পয়সা দিয়া নেই কেন সাধু বাবা যদি ওই মামা ফুপু লোককে জানকারি দিয়ে দিয়ে তখন নামদের নামে কেস হয়ে যাবে না অত বড় কেস কি আমি এটা পারবো জিরাতে তোরও তো আর নোরার খবর দিবার টাইম না কি আগে বারটা করি তারপরে খবরটা দিব তেল খোলে হলো আসবে হ্যাঁ ওটাও ঠিক আছে টাইমও তো টাইমও নাই কি এখন আর আগে 7-8টা করে দিই তো সাধু বাবাকে বাদে দিয়া যাই হ্যাঁ এই 8টা দক্ষিণে দিব আমরা আমাদের আগে 7-8টা তো করি আমাকে তোরা যখন এখন তো করছো আমার দক্ষিণে না দিচ্ছ তবে যখন তোমার গেল না এখন তোরা করবো না তোমার সব সাপে কাটবে বুঝলে আর সাধু বাবা রাগাই না এখন তোরা আমাকে বেজ্জতি করবে আমি যাচ্ছি সাধু বাবা রাগাই না বাবা অত বড় হিংসা ভাবনা কি হলো ঠিক আছে আমরা এখন তুমি কাজের বিধি আছে আমরা তোমাকে বাদে দিয়ে নিব তুমি 3 দিনের পরে আসবে আমরা তোমাকে যাচ্ছি তোমার দেনা পাওনা আছে সব আমরা তোমাকে দিয়ে নিব রাগাই না বাবা চলো আমরা 7-8টা করে তারপর খবরটা দিব আর কি করা যায় চলো তবে দুলোকে করা যায় আর কি করা যায় কোনো না আমও তোমার নামে তবে লেখা যায় বাস আমি নিয়ে আসি যখন খাইতে তত নাহলে তোমাকে পরিশ্রম করবে ইন্ডিয়াটা আমার বুদ্ধি লাগালে একদম দমে সুন্দর কাজে লাগছে সালা এই তো মরলই लेकिन यार মরার বাহানে হামিট लेकिन বড় লোক হয়ে যাবে করবই তো একটা বুদ্ধি আছে আমার সালা এই যে মনোহর বইনইটা আছে না ইয়ার নামে কেস করব ইয়াকে বলি লিখবো আগে
যদি বলে আধা সম্পত্তির মালিক তোকে করব তো ভালোই আছে, কেন কি আমার তো ভাই ভাইয়া দেখা কেউ নেই, আমি একাই আছি। আমি যেটা বলবো সেইটাই প্রশাসনে মানবে। যদি শালা দিব বলে তাহলে ঠিকই আছে, যদি ন্যায় দিব বলে তো ইয়াকে আমি জেলের চাকরি পিসা করাবো, একদম পাক্কা আছে। আগে প্রথম দেখে নেবো বন্ধুটাকে, যদি মানে তো ভালোই বটে, আর নাহলে আমি কোনো নিজের ব্যবস্থা লাগাবো। মরতে এত মূল্য হতো তুমি আমার কি কি গন্ধরিস? ওকে হট, কি হয়েছে? আমি কিছু শুনছি নাই। আমার তুমি কি পাগল হচ্ছ নাকি? শালা আমার দিদি বললো তো অমন না শুনছি আমাকে তুমি। তবে হয় আমি একটা কথা তোমাকে বলবো, এটা তোমাকে মানতে হবে। যদি না মানো তো লেকিন ঠিক নেই হবে। হ্যাঁ তোমার কথা শোনা হবে, আগে গতিবিধি তো করি, তারপরে তোমারটা শুনবো কি বটে নাই বটে। বনে ওটা তো তুমি ঠিকই কথা বললে, লেকিন বাত কি আছে না কি নদী পারে কেউ রাজা বাদে আমার দিদিকে যদি আমি গতিবিধি করি নিছি, বাদে তুমি যদি বলছো আমি নাই কোনো করবো, তো আমার চিনার তো কোনো সবুতেই নেই কি আমি পুলিশ বলা কি দেখাবো? তো তাহলে তো আমার সব দিকেই গেল। ওর আগেই তুমি আমার সঙ্গে ফেসলা করো ভাই, তারপরে ইয়ার গতিবিধি করাবো। আচ্ছা তোমার কি বিচার বলো, তুমি কি বলতে চাইছো বলো? দেখো আমার বলার কিছু নেই, ই তো বেচারি গেল সর্ববাস হইল। ইয়ার নামে যেটা ধন সম্পত্তি আছে সেটা দুটিনে বাঁটোয়ারা হবে। তোমার যদি ইচ্ছে আছে তো গতিবিধি করা যাবে, কার না হলে পোস্ট ম্যাডামে পাঠান দেওয়া যাবে। বাকি কামটা তোমার, তুমি বুঝবে আপনি জেলের চাকরি পিসতে কেমন লাগবে, কার না হলে আধা আধি মিশাই করে নেবে। আমার এটা পছন্দ আছে। যেটা আছে তোমার সংকল্প হবে, যেমনটা আমাদের এখন লাস্টটা আগে তো পাওয়া যাক, যেটা তুমি বলছো সেটাই মানবো, লাস্টটা তো পাওয়া যাক। তোমার দিদি ওটুকু মদও খাইতো, আচ্ছা দেও তো বল। আমি টুকু মদও আনিয়ে দিলি। হ্যাঁ বাদে যেমন নাই বলি না বললো ভাই, হ্যাঁ নাই নাই নাই, আরো পরে কি আর নাই বলবো, আগে আচ্ছা দে তবে তো টুকু মদ খাই, না হলে তোমাকে আসে তো দিলি আমি আনে দিয়ে দিলি ভাই। ইয়ার পর ছড়ে গেলি লে এটুকু আগুই খা লে, তারপর তুই ইয়ার পর খালিস তো ছাড়ে ছুড়ো। হ্যাঁ ছাড়িন দেও, আরো কেউ নাই খাবে হইলো। ওয়ার নিয়ম একটুকু বটে, আদি বিধি পূর্বক চালাই আসিনি সেইটা দিয়া আছে আর কি। হলো হ্যালো গাইস, নতুন চ্যানেলে তোমাদের স্বাগত আছে। ইয়ার পরে নেক্সট টাইমে নয়া নয়া ভিডিও আসবে। তোমরা কম ইয়া করে জানাবে কি আমাদের ভিডিও ভালো লাগছে কি নাই লাগছে, ওইটা বলবে। নমস্কার বন্ধুরা, এই আমরা নতুন চ্যানেলে কমেডি ভিডিও নিয়ে আসছি। যদি আমাদের ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিও না। ভিডিও ভালো লাগলে সাপোর্ট করিও। কিছু যদি নাই পারবে তো আমার